সোশ্যাল মিডিয়া এখন দয়া বা সহানুভূতির জায়গা নয়, বরং ইমোশন নিয়ে ব্যবসার বাজার হয়ে দাঁড়িয়েছে। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তাকে নিয়ে এখন নেট দুনিয়ায় তোলপাড়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি তার অসহায়ত্ব নাকি স্রেফ নেশার ঘরে করা অভিনয়? গত কয়েকদিন ধরে আমরা দেখছি এই ছেলেটি অদ্ভুত সব কথা বলে আর কান্নাকাটি করে ভিডিও দিচ্ছে। সাধারণ মানুষ শুরুতে সহানুভূতি দেখালেও এখন বের হয়ে আসছে অন্য এক সত্য। অনেক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের দাবি সে নিয়মিত নেশাগ্রস্ত থাকে এবং নেশার টাকা জোগাড় করতেই মানুষের আবেগ নিয়ে খেলছে। দেখুন, মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, কিন্তু যখন কেউ সেই সুযোগ নিয়ে মিথ্যে নাটক সাজায় তখন সত্যিকারের অসহায় মানুষগুলো সাহায্য থেকে বঞ্চিত হয়। ভিডিওগুলোতে তার চোখের ভাষা এবং কথা বলার ধরন দেখে অনেকেই বলছেন এটি স্পষ্টত সাবস্টেন্স অ্যাবিউজ বা ড্রাগসের প্রভাব। নেশার ঘরে ক্যামেরা অন করে কান্না করলেই সেটা হিরোলাম নয়, বরং এটি একটি সামাজিক অবক্ষয়। ভাইরাল হওয়ার নেশায় কি আমরা এতটাই নিচে নেমে গেছি যে নিজের বিবেক বিসর্জন দিচ্ছি? আপনারা যারা এই ভিডিওগুলো শেয়ার করে তাকে আরও উস্কে দিচ্ছেন, তারা কি একবারও ভাবছেন যে আপনারা তাকে সুস্থ হতে নয় বরং আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন? আমাদের উচিত এসব সস্তা আবেগে পা না দিয়ে সত্যকে যাচাই করা। আপনি কি মনে করেন, সে আসলেই অসহায় নাকি স্রেফ অভিনয় করছে? কমেন্টে আপনার মতামত জানান। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন।